আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো এইটা হচ্ছে আমার চুল পড়া, তারপর হচ্ছে সাদা স্রাব, তারপর বিভিন্ন কারণে আমি ইয়েলো ক্যাপটা খাই। নতুন চুলও গজায়, 2টা বাচ্চা হওয়ার পর আমার অনেক চুল পড়ে গিয়েছে। আর বাচ্চাদের একটু সিবিট দিলে ওরা একটু খুশি হয়। চকলেটস আমি দেই না, ক্যান্ডি। তো যাই হোক, পরে এইজন্য ওদের জন্য আমি একটু সিবিট আনি মাঝে মধ্যে। আর হচ্ছে এটা হচ্ছে বমির সিরাপ। এটা হচ্ছে আমি কখনো খাই নাই, ইমিস্টেট। তো আমার বাচ্চাকে কখনো আমি দিইনি বা বাসায় আনিনি। তো আমার বান্ধবী বলল যে আমার বাচ্চার ওই যে কফের সাথে বমি হচ্ছে, তো বলল যে খেয়ে খাওয়াও, তো ভালো হবে আর কি। তো ঠিক আছে। আর হচ্ছে ফাইলোপেন যে ওষুধটা মাত্র রাখলাম, এটা বাচ্চার দুধ। ওই ওষুধটা হচ্ছে আপনার বিষফোঁড়া যে আমার বাচ্চার যে বিষফোঁড়া হয়েছিল, তার অ্যান্টিবায়োটিকের জন্য ফাইলোপেন দিয়েছিল যে সাসপেনশনটা। এটা হচ্ছে ট্যাবলেট, এটা হচ্ছে বড়দের। তো আমার হাজব্যান্ডেরও হয়েছে, তো যার কারণে আমি ভাবলাম যে আপনাদেরকে আমি শেয়ার করে দিই। এটা হচ্ছে আপনার 2 টাইম ডাক্তারের পরামর্শ অনুযায়ী 2 টাইম বা 1 টাইম খাওয়া যায়। তবে ফোঁড়াটা দেখে ডাক্তার মতামতটা জানিয়ে দেয় যে কতদিনে ভালো হবে, বা অল্পতেই সেরে যাবে কিনা, বা কয় টাইম খেলে দ্রুত ফোঁড়াটা সেরে যাবে, ব্যথাটা কমে যাবে। ব্যথা থেকে তো জ্বরও হয়, ভেতরে খারাপ লাগে, খাবারে অরুচি চলে আসে। তো যার কারণে আপনারা সব ওষুধই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। আর আমি তো ডাক্তার নই, তবে আমি বাসায় যেটা জানি সেটারই ভিডিও করি বা আপনাদেরকে জানাই, শেয়ার করি, এইটাই। আর এটা হচ্ছে বমির ওষুধের সিরাপটা, ভিতরে লাইম ক্রিম টাইপের। তো সেটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিলাম। তো অ্যালো ক্যাপ হচ্ছে ওর আব্বুর কাছে টাকা কম ছিল, তাই 1 পাতায় নিয়ে আসছে। তো 1 পাতা আমার কয়েকদিনই চলে যাবে। আমি এখন 2টা করে খাচ্ছি অ্যালো ক্যাপ। অ্যালো ক্যাপও ডাক্তারের পরামর্শ অনুযায়ী 1টা 2টা যেভাবে বলে সেভাবেই আপনারা খেতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, এগুলো এখন আমি গুছিয়ে রাখছি। আর হচ্ছে আমাদের আমার বাচ্চার যখন ওর এই যে কফ ঠান্ডা যে হয়েছে, তো ডাক্তার কোনো বমির ঔষধ দেয়নি, বলেছিল যে বমি হলে অতিরিক্ত বমি হলে যেন বমির সিরাপ খাওয়াই। আর এমনিতে বমি চলে যাবে, ও কারণ হচ্ছে বমি না করলে কফটা বের হতে পারবে না। আর টয়লেটের সাথেও কিছু কফ চলে যাবে যদি টয়লেটটা নরম হয়ে যায়। তবে প্রচুর পরিমাণে ওকে খাবার দিতে হবে। বাচ্চাদের যখন কাশি, বমি, ঠান্ডা, ডায়রিয়া হয়, ওরা তখন খেতে চায় না, পেটে গ্যাস জমে যায়। যে কোনো কারণে অসুস্থ থাকলে, জ্বর হলে আমাদের কিছুই ভালো লাগে না। তো দেখা গেছে ওদের জোর করে খাওয়াতে হবে, একটু একটু করে বারবার করে খাওয়াতে হবে। তাহলেই তো আপনার বাচ্চার কষা কাটবে, হিসুটা ক্লিয়ার হবে। সব কিছু মিলেই তো এই হচ্ছে অবস্থা। তো এই টিস্যু আর হচ্ছে তেল নিয়ে আসছিল আব্বু। তেলের দাম আগের মতোই আছে, 334 টাকা। সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর ম্যাচ শেষ হয়ে গিয়েছিল, আমি ম্যাচ লাইট দিয়ে ধরাতে পারি না, যার কারণে ম্যাচ, আটা তো আমাদের লাগেই, কারণ হচ্ছে রেগুলারলি সকালে নাস্তায় রুটি থাকে। আর হচ্ছে এখানে ওর আব্বু যে নিয়ে আসছে, গ্যাসের সিরাপ আর নাপা নিয়ে আসছে। তো আমার বাচ্চাদের জন্য আমি আর কি গ্যাসের সিরাপ, নাপা, তারপর কিছু দরকারি ওষুধগুলো আমি বাসায় এনে রাখি, কারণ আমার বাসা 6 তলা, তো আমি নিচে নামতে পারি না চাইলেই। আর হচ্ছে ওদের 2জনকে নিয়ে নামলেও আমার উঠতে খুব কষ্ট হয়ে যায়। তো যার কারণে হচ্ছে আমি সব কিছু আর কি আগে থেকে কিনে রাখি। আর মেডিপ্লেস টুথপেস্টটা খুবই ভালো। পেপসোডেন্ট তো আমরা বয়কট করেছি, ইন্ডিয়ান প্রোডাক্ট। আর রাঁধুনি হচ্ছে ধনিয়ার গুঁড়া, আর এটা হচ্ছে মুগ ডাল 1/2 কেজি, আর এসিআই লবণ। তারপর হচ্ছে একটু মিষ্টি কুমড়া। এই তো হচ্ছে আজকের বাজার, ওষুধ, সব কিছু। তো আমার রান্না বান্না আজকে মোটামুটি হয়েছে, চিংড়ি মাছ ভুনা করেছি আর ডাল ছিল, সেইটাই খেয়েছি। ওখানে মিষ্টি কুমড়ার পেঁপে আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।